নিটের একটা ব্যবহার আছে। সেটা হচ্ছে নিটের পরে একটু সবাই লিখবেন, একটু সবাই খাতা লিখেন। নিটের পর একটা কি হতে পারে? সেটা হচ্ছে 2 প্লাস একটা ভার্ব হতে পারে। এটা হচ্ছে ১ম একটা বিষয়। ঠিক আছে? নিটের পর কি হতে পারে? সেটা হচ্ছে 2 প্লাস আমরা একটা ভার্ব ব্যবহার করব। আবার এই নিটের শব্দের পরে আমরা একটা কি ব্যবহার করতে পারি? ভার্বের সাথে একটা আইএনজি হতে পারে। ভার্বের সাথে একটা কি হতে পারে? আইএনজি হতে পারে, অথবা আমরা একটা ফার্স্ট পার্টিসিপল ফর্মও সেখানে ব্যবহার করতে পারি। কখন? আমাদের এই নিটের আগে যদি যেটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টের জায়গায় কখনো যদি কোনো একটা ব্যক্তি থাকে, কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তখন নিটের পরে 2 প্লাস একটা ভার্বের বেস ফর্ম বসানো হবে। যদি এই জায়গায় কোনো একটা বস্তুবাচক কোনো কিছু বিষয় থাকে, তখন ভার্বের সাথে আইএনজি হওয়ার পাশাপাশি সেখানে হচ্ছে আমরা টু বি ভার্ব প্লাস ভার্বের সাথে টু বি ভার্ব প্লাস হচ্ছে সেখানে আমরা ফার্স্ট পার্টিসিপল একটা ফর্ম ব্যবহার করব। আগে একটু আমরা এই কনসেপ্টে দেখি, যদি সাবজেক্টের নিটের আগে যদি কখনো একটা ব্যক্তি থাকে, তখন 2 প্লাস একটা ইনফিনিটিভ হবে। এক কথায় একটা আমরা একটা ইনফিনিটিভ ব্যবহার করব। সেটা হচ্ছে জন অ্যান্ড হিজ ব্রাদার আছে। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিট আছে। কি আছে? একটা নিট আছে। এবং যেহেতু নিট শব্দটি আছে এবং এর আগে জন এবং হিজ ব্রাদার শব্দটি আছে, এরপর আমরা অবশ্যই একটা ইনফিনিটিভ ব্যবহার করব। টু পিন শব্দটি ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? সেটা হচ্ছে টু পিন শব্দটি ব্যবহার করব। এরপর আবার হচ্ছে নিট আছে। নিটের পর আমরা একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাই ফ্রেন্ড আছে। এবং মাই ফ্রেন্ড শব্দটা থাকার কারণে আমরা এখানে যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে টু লার্ন শব্দ আছে। কি আছে? সেটা হচ্ছে আমরা টু লার্ন শব্দটা হচ্ছে এখান থেকে পাবো। এরপর হি উইল নিড, আমাদের এখানে একটা নিট আছে। নিটের আগে দেখতে পাচ্ছি সাবজেক্টের জায়গায় একটা ব্যক্তি আছে, ওই জন্য আমরা হচ্ছে টু ড্রাইভ শব্দটা ব্যবহার করছি। কিন্তু সেখানে যদি কখনো একটা বস্তু থাকে, কখনো একটা কি থাকে? বস্তু থাকে, তখন আমরা দুইভাবে ব্যবহার করবো। সেখানে ভার্বের সাথে আইএনজি হতে পারে, অথবা একটা টু বি ভার্ব আনবো। 2 প্লাস একটা ভার্ব হবে, টু বি ভার্বের পরে আমরা একটা ভার্বের ৩য় নম্বর ফর্ম ব্যবহার করবো। তাহলে আমার সাথে আবার বলেন, 2 প্লাস ভার্ব হতে পারে একটা বিষয়, ভার্বের সাথে আইএনজি হতে পারে, অথবা আমরা সেখানে টু বি ভার্ব আনার পর টু বি ভার্বটার পরে ভার্বের কত নম্বর ফর্মটা নিয়ে আসবো? ভার্বের ৩য় নম্বর ফর্মটা নিয়ে আসবো। এই বিষয়টা সবাই একটু নোট করে পড়বেন। যেমন দেখেন, দ্য গ্লাস, নিট আছে না? নিট আছে, দ্য গ্লাস আছে, সাবজেক্টটা একটা ব্যক্তি বা একটা হচ্ছে বস্তুবাচক। এই জন্য আমরা ভার্বের সাথে কি ব্যবহার করছি? আইএনজি ব্যবহার করছি। এরপর হচ্ছে দ্য গ্লাস আছে, এরপর নিডস টু বি কাট। নিডস আছে, নিটের পর টু বি ব্যবহার করছে, টু বির পর হচ্ছে ভার্বের কত নম্বর ফর্ম আছে? ৩য় নম্বর ফর্ম। কারণ কাট 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 সবগুলো একই রকম হয়। এরপর হচ্ছে একটা টেলিভিশন আছে, টেলিভিশনের পর আমরা কি দেখতে পাচ্ছি? একটা নিডস আছে। এই নিডস এর পর আমরা ভার্বের সাথে কি ব্যবহার করবো? একটা আইএনজি ব্যবহার করছি। এরপরে আবার আমরা একটা নিট দেখতে পাচ্ছি। নিটের পর হচ্ছে আমাদের টু আছে, টু এর পর একটা বি ব্যবহার করলাম, বি এর পর আমরা ভাবে কত নম্বর ফর্ম ব্যবহার করলাম? ৩য় নম্বর ফর্ম। ক্লিয়ার? এখান থেকে ৩টা বিষয় থেকে প্রথমে আমি যে বিষয়টা লিখে দিলাম সেই বিষয়টা লিখবেন। ৬টা এক্সাম্পল আপনারা এখান থেকে লিখে রাখবেন। সবাই খাতায় নোট করবেন কিন্তু। নোট না করলে কিন্তু আপনি কনসেপ্টটা বুঝতে পারবেন না। দ্য কম্পোজিশন নিডস রিরাইটিং, কম্পোজিশনটা অবশ্যই রিরাইটিং করতে হবে, অথবা দ্য কম্পোজিশন নিডস টু বি রিরাইটিং, টু বি আছে, টু বির পরে হচ্ছে আমরা ভার্বের কত নম্বর ফর্মটা ব্যবহার করছি? ভার্বের একটা ৩য় নম্বর ফর্ম আমরা এখানে ব্যবহার করে কাজ করছি। এরপর হচ্ছে ইন নিড অফ, ইন নিড অফের পরে আমরা কিভাবে কাজ করব এটা একটু দেখেন। ইন নিড অফের পরে আমাদের একটা ব্যবহার আছে, সেই ব্যবহারটা দেখেন। সাধারণত ইন নিড অফ যদি কখনো থাকে, ইন নিড অফ যদি কখনো থাকে, সেটা কিভাবে থাকবে? সেটা একটা টু বি ভার্ব থাকবে। সবাই একটু লিখেন, ইন নিড অফের ক্ষেত্রে আমাদের এখানে অ্যামিসার ওয়াসয়ার কি থাকবে? অ্যামিসার থাকতে পারে, অথবা কি থাকতে পারে? ওয়াসয়ার। অ্যামিসার থাকবে, অথবা কি থাকবে? ওয়াসয়ার। কার আগে? ইন নিড অফের আগে। এরপর একটা নাউন হবে, নাউনের পর আমরা বাকি কনসেপ্টটা ব্যবহার করব। জাস্ট দেখেন, সে ইন নিড অফ, ইন নিড অফ কিন্তু একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এরপর একটা নাউন আছে, সেটা হচ্ছে মানি। জিল নিডস মানি, এটা আমরা না বলি, সেটা বলতে পারবো শি ইজ ইন নিড অফ মানি। এরপর হচ্ছে সেই নিড অফ রিফেয়ার, আবার আছে নিড অফ কি আছে? একটা রিফেয়ার আছে। এটা আমরা টু বি রিফেয়ার বলতে পারবো। কি বলতে পারবো? আমরা টু বি রিফেয়ার বলতে পারবো। দ্য অর্গানাইজেশন ওয়াজ ইন নিড অফ আছে, তাহলে ইন নিড অফ এর পরে আমরা কি ব্যবহার করবো? সেটা হচ্ছে ভলান্টিয়ার, অথবা দ্য অর্গানাইজেশন নিডেড ভলান্টিয়ার্স। এইভাবে হবে, অর্থাৎ কথাটা এইভাবে না বলে আমরা অন্যভাবে সেটাকে ব্যবহার করতে পারি। এটা জাস্ট একটা এক্সপ্রেশন, অনেক সময় এটা জাস্ট সেন্টেন্সের মধ্যে দিয়ে দিতে পারি। জাস্ট একটু ভালো মতো করে কনসেপ্টে দেখবেন। এরপরে এখানে কিছু সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো আমাকে কনসেপ্টগুলো একটু ভালো মতো করে আমরা সাধারণত কনসেপ্টটা একটু সলভ করব। একটু কি আছে দেখেন, সবাই 238 নম্বর পৃষ্ঠায় যাবেন, সেখান থেকে কনসেপ্টগুলো আমরা এখান থেকে বের করব। আমরা কি দেখতে পাচ্ছি? সে হচ্ছে ইট ইজ টু হট অ্যান্ড মাই হিয়ার, এবং মাই হিয়ার নিডস কাট। আমরা এখানে দেখতে পাচ্ছি নিডস একটা শব্দ আছে, এরপর কি আছে? সে হচ্ছে মাই হিয়ার আছে। মাই হিয়ার দ্বারা কিন্তু একটা আমার চুলগুলোকে বোঝাচ্ছে, যেহেতু চুলগুলোকে বোঝাচ্ছে, নিডস আছে, এরপর ভাবের সাথে কি ব্যবহার করবো? আইএনজি। তাহলে এ নম্বরে হবে কাট, হবে না, আমাদের এ নম্বরে হবে কাটিং। এরপর 2 নম্বরে আমরা অলরেডি দেখতে পাচ্ছি একটা কি আছে? বি আছে। বি এর পর আমরা ভার্বের 3য় নম্বর ফর্ম হবে, তাহলে ওয়াটার শব্দের 3য় নম্বর ফর্ম হচ্ছে ওয়াটার। ওয়াটার শব্দ অনেক সময় সেইটা আছে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এরপর জেমস নিড, জেমস যেহেতু নিড আছে, নিডের পর আমরা কি ব্যবহার করবো? 2 প্লাস একটা কি ব্যবহার করবো? 2 প্লাস একটা ভার্ব ব্যবহার করবো। এরপর হচ্ছে মেরি উইল নিড, আবার হচ্ছে মেরি আছে, মেরির পর হচ্ছে নিড আছে, এবং নিড টাকার কারণে আমরা 2 প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। সুতরাং আমরা এখানে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টু মেক। আবার আমাদের নিডস আছে, হিজ পিয়ানো আছে,
তাহলে এখানে আমরা আইএনজি ব্যবহার করতে পারি অথবা টু বি ভার্ব দিয়ে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম ব্যবহার করতে পারবো। এখানে আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে টু বি, এরপর হচ্ছে দ্য সেকুরিটি, এরপর হচ্ছে টু বি আছে, টু এর পর অয়েলের সাথে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হবে। এরপর আই আছে, আই এর পর হচ্ছে গো আছে, গো না বলে আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে টু গো। এরপর হচ্ছে দে আছে, আমরা স্টাডি ব্যবহার না করে আমরা ব্যবহার করবো টু স্টাডি। এরপর হচ্ছে দ্য হাউস আছে, দ্য হাউস যেহেতু আমাদের টু বি ভার্ব আছে, টু বি ভার্বের পর আমরা ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা ব্যবহার করবো। আশা রাখছি এটা একেবারে সবার জন্য বিষয়টা বোধগম্য হয়েছে এবং আমরা সবাই বিষয়টা হোপফুলি একটা ভালো একটা ধারণা আমরা এখানে কনসেপ্টগুলো নিতে পেরেছি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা দেখার মাধ্যমে।